হ্যালো গাইস, আমি অনিতা। তোমাদের আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, চিজ বার্গার। রেসিপিটা হলো, প্রথমে আলু কেটে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, কেটে প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তারপর পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম, আদা, রসুন ছোটো ছোটো করে কুচি কুচি করে নিলাম। এরকম যদি আরও ভালো ভিডিও রান্না রেসিপি তোমাদের যদি দরকার, কমেন্ট বক্সে কমেন্ট করবে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটা। তারপর প্রেসার কুকারের সিটি পরে আলু সেদ্ধ করে আলু বার করে নিলাম। তারপর তেলে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম ভেজে নিলাম লাল হওয়ার পর্যন্ত। তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবজি মশলা, লঙ্কা গুঁড়ো, আরও নুন, আরও কিছু দিয়ে দিলাম। মশলাটাকে ভেজিয়ে নিলাম। তারপর আলু সেদ্ধ করা আলুগুলোকে গ্রেট করে দিয়ে দিলাম। আমাদের এখানে এইরকম করেই পাওভাজি করে। তোমাদের ওই সাইডে কীরকম করে পাওভাজি করে প্লিজ কমেন্ট করবে। আলুটাকে ভালো করে মেখে নিলাম মশলার সাথে, যেন খেতে ভালো লাগে। তারপর মা এখানে শসা কাটছিল, শসা আর পেঁয়াজ। ওখানে আলুটা ঠান্ডা হচ্ছিল, তেতো ছাড়িয়ে নিল, নাহলে তেতো একদম ভালো লাগবে না খেতে। তারপর পাউরুটিগুলো সেঁকে গরম পাওয়াতে পাউরুটিগুলো সেঁকে নিলাম। দু পিঠ সেঁকে যাওয়ার পর তুলে নিলাম। তারপর উপরে সস দিয়ে আলুটাকে দিয়ে দিলাম। ভালো করে আলুটাকে চারিদিকে মিশিয়ে আলুটাকে মিশিয়ে শসা কুচি, পেঁয়াজ কুচি, আবার টমেটো কেচাপ দিয়ে দিলাম। আবার একটা করে দেখাচ্ছি। এরপর ওই আলুর মধ্যে পেঁয়াজ, শসা দিয়ে দিলাম। আবার সস দিয়ে দিলাম একটু। আর এটা তো চিজ বার্গার, তার জন্যে একটু চিজ দিয়ে দিলাম, আমুলের চিজ উপর থেকেও দিয়ে দিলাম। নিয়ে প্যানে গরম করতে বসিয়ে দিলাম। তাহলে খেলে যখন মুখে টান পাবে তখন চিজের একটা গন্ধ আসবে। আরও কোনো রেসিপি তোমরা যদি করতে বলো, আমরা ট্রাই করে দেখব। আর এই রেসিপিটা বানিয়ে দেখবে কেমন হয়েছে, খেয়ে বলবে। ওই চিজ শেষ হয়ে গেছিলো বলে এটাও আবার বাদ দিলাম। তারপরে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।